হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ অনুপ্রেরণামূলক গল্প। মুভির নাম ইয়েলো। এই মুভিটা আমাদের শিখিয়ে দেয় জীবন যতই কঠিন হোক না কেন, যত বাকি আসুক না কেন, আশা কখনো হারানো উচিত নয়। কারণ অন্ধকার যতই ঘন হোক না কেন, এক চিলতে আলো ঠিকই কোথাও লুকিয়ে থাকে। আর সেই আলোই একদিন আমাদের পথ দেখায়, আবার নতুন করে বাঁচতে শেখায়। এই গল্পের কেন্দ্রে আছে ম্যারি, একজন সাধারণ মেয়ে যার ওজন একটু বেশি, আর এই মোটা হওয়ার জন্যই সে সমাজের চোখে মজা, কটাক্ষ আর অবহেলার পাত্র হয়ে দাঁড়ায়। দুঃখজনকভাবে তার নিজের পরিবারও তাকে অবহেলা করে। এই সব অবহেলা, কষ্ট আর একাকিত্বে ডুবে গিয়ে একসময় ম্যারি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে, জীবনের ইতি টানার সিদ্ধান্ত। কিন্তু ঠিক এই সময়েই ঘটে যায় এক অসাধারণ ঘটনা, একটা ছোট্ট সিদ্ধান্ত, এক টুকরো সাহস যা ম্যারির পুরো জীবনটাই পাল্টে দেয়। এই গল্পটা শুধু গল্প নয়, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি। গল্পটা সত্যিই অনুপ্রেরণাদায়ক, তাই শেষ পর্যন্ত দেখো, তুমি মুগ্ধ হবে নিশ্চিত। মুভির শুরুতে আমরা দেখি ম্যারির বয়স ৩২, কিন্তু এখনও তার বিয়ে হয়নি। সে কোথাও কাজ করে না, চেষ্টা করে বটে, কিন্তু যেখানে যায় সবাই তাকে তার শরীরের জন্য হেয় করে। ফলে ম্যারি ধীরে ধীরে ঘরবন্দি হয়ে পড়ে। দিন কাটে শুধু খাওয়া আর বিছানায় শোয়া, এটাই তার রুটিন। এই কারণে তার মা আর বোন জুলিয়া খুব চিন্তিত। তারা ভাবে ম্যারি যদি এমনই করতে থাকে তাহলে সে সারা জীবন তাদের উপর বোঝা হয়ে যাবে। এদিকে একই বাড়িতে থাকে ম্যারির কাজিন অ্যানা, যে একজন টিভি রিপোর্টার। অ্যানার অফিসে নতুন একটা রিয়েলিটি শো চালু করেছে, যেখানে বেকার লোকদের ইন্টারভিউ নেওয়া হয়। আর সেই ইন্টারভিউ দেখে বিভিন্ন কোম্পানি তাদের চাকরির সুযোগ দেয়। অ্যানা চায় ম্যারি এই শোতে অংশ নিক। শুরুতে ম্যারি রাজি হয়, কিন্তু যখন অ্যানা আর তার মা তাকে নাটক করতে বলে, যেমন আমার কাছে দুবেলা খাওয়ার টাকাও নেই, আমার থাকার জায়গাও নেই, এইসব, তখন ম্যারি রেগে গিয়ে রেকর্ডিং বন্ধ করে দেয়। সে স্পষ্টভাবে বলে, আমি কোনো নাটক করতে চাই না, আর কোনো চাকরিও চাই না, প্লিজ আমাকে বিরক্ত করো না। তার মা ও জুলিয়া অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যারি আর কিচ্ছু শুনতে চায় না। ফলে সবাই ঝগড়ায় জড়িয়ে পড়ে। রাগে ম্যারি বেরিয়ে যায় বাড়ির থেকে, সারা দিন বাইরে কাটায়। বাড়ির বাইরে এসে ম্যারি ভাবে একটু রিল্যাক্স করবে, তাই সে ফোন করে তার বান্ধবী এবং বয়ফ্রেন্ডকে রেস্টুরেন্টে দেখা করতে ডাকে। কিন্তু আমরা দেখি ম্যারি যাদের ডেকেছে তারা দুজনেই একসাথে আছে। এর মানে তার বয়ফ্রেন্ড তাকে ঠকাচ্ছে, তারই বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই সত্যটা ম্যারি জানে না। রেস্টুরেন্টে দেখা হলে ম্যারি বয়ফ্রেন্ড স্পষ্ট জানিয়ে দেয়, আমরা ব্রেকআপ করছি, আমি তোমার বান্ধবীকে ভালোবাসি এবং আমরা আগামী মাসেই বিয়ে করছি। এই শুনে ম্যারির মাথায় যেন বাজ পড়ে। যে বন্ধুদের সাথে সে একটু সময় কাটাতে চেয়েছিল, তারাই একসাথে তাকে ধোঁকা দিল। তার বান্ধবী বলে, দেখো, আমরা জানি তোমার সঙ্গে অন্যায় করেছি, কিন্তু আমাদের বিয়েতে এসো, যেন কেউ না বলে আমি খারাপ মেয়ে। ম্যারি রাগে ফেটে পড়ে, কিন্তু মাথা ঠান্ডা রেখে শুধু একটা কথাই বলে, ভার্মে যাও। পরবর্তী দৃশ্যে জুলিয়া তার মাকে বলে, মা, তুমি জানো আমার ডিভোর্স হয়ে গেছে, মেয়ের দায়িত্ব এখন পুরোপুরি আমার। আমার স্বামী খরচ দিচ্ছে না। দাদু ম্যারির নামে যে বাড়িটা লিখে গেছেন, যদি ম্যারি সেটা আমার নামে করে দেয় তাহলে আমার মেয়ের ভবিষ্যৎটা একটু নিরাপদ হবে। মা কোনো দ্বিধা না করে বলে, চিন্তা করো না, আমি ম্যারিকে রাজি করাবো। পরদিন দুপুরে খাবারের টেবিলে ম্যারির মা তাকে বোঝাতে চেষ্টা করে, জুলিয়ার মেয়ে তো তোমারও মেয়ে, তার ভবিষ্যতের কথা তোমাকেও তো ভাবতে হবে, তাই তুমি বাড়িটা ওর নামে করে দাও। ম্যারি রাজি হয়ে যায়, কিন্তু বলে, তবে তুমি একবার কি জিজ্ঞেস করেছো জুলিয়ার ডিভোর্স কেন হয়েছে? সে নিজের স্বামীকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক করত। তার মেয়েটাও আসলে তার স্বামীর না। তবুও আমি সেই মেয়েকে নিজের ভাগ্নির মতোই দেখি। এই জন্যই আমি বাড়িটা জুলিয়ার মেয়ের নামে করে দিতে রাজি। এই কথাগুলো শুনে জুলিয়া রেগে আগুন। সে বলে, তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? তুমি বড় বোন হয়ে সারাদিন বাড়িতে বসে থাকো, কোনো দিন ১ টাকাও ইনকাম করেছো? আমি ছোট বোন হয়ে পুরো সংসারের দায়িত্ব টানছি, তুমি কি আমাকে জ্ঞান দেওয়ার? এই নিয়ে শুরু হয় তুমুল ঝগড়া। রেগে গিয়ে ম্যারি সব কিছু গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাড়ি ছেড়ে বেরিয়ে আসা তো সহজ, কিন্তু বাইরে এসে টিকে থাকা অনেক কঠিন। তা যেন ম্যারির জন্য এক নতুন যুদ্ধ। সে ছোট একটা রুম ভাড়া নিতে চায়, কিন্তু ভাড়া এত বেশি তার সামর্থ্যের বাইরে। তখন তার মা তাকে কিছু টাকা পাঠিয়ে দেয়, কারণ তার মা জানে ম্যারি নিজের মুখে কিছু চাইবে না, কিন্তু টাকার দরকার যে তার আছে।
টাকা পেয়ে ম্যারি একটা ছোট রুম ভাড়া নেয় আর পেট চালানোর জন্য একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের চাকরির জন্য অ্যাপ্লাই করে। চাকরিটাও পেয়ে যায়, কিন্তু রেস্টুরেন্টের মালিক খুবই বাজে লোক। সে সুযোগ পেলেই মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। ম্যারি সেটা বুঝে যায়, তবুও সে চাকরি ছাড়ে না, কারণ তার কাছে আর কোনো উপায় নেই। একদিন রেস্টুরেন্টের মালিক ম্যারিকে তার গাড়ি থেকে সিগারেট আনতে পাঠায়। ম্যারি গাড়ির সামনে গিয়ে ভুল করে হেডলাইট অন করে ফেলে, আর তখন এক লোক অন্ধকারে প্রস্রাব করছিল। হঠাৎ তার উপর আলো পড়ে যাওয়াতে রেগে গিয়ে চিৎকার করে ওঠে। এই লোকটির নাম থমাস, একজন বক্সিং কোচ। কিন্তু গাড়ির সামনে যখন ম্যারিকে দেখে তখন সে শান্ত হয়ে যায়। ম্যারি ক্ষমা চায়, ভুল করে লাইট জ্বলে গেছে। থমাস কিছু না বলে চলে যায়, কিন্তু ভুল করে নিজের বক্সিং গ্লাভস রেখে যায়। পরদিন গ্লাভসটা ফেরত দিতে ম্যারি যায় থমসের জিমে। থমাস খুশি হয় আর ম্যারিকে জিজ্ঞেস করে, তুমি কি বক্সিং পছন্দ করো? ম্যারি হ্যাঁ বলে। যদিও সে জীবনে কোনোদিন বক্সিং করেনি, থমাস বলে, তাহলে চলো আমার গ্রুপে, মজা হবে। আসলে এটা ছিল একটা প্রমোশনাল গ্রুপ। জিমের মেম্বারশিপ বিক্রি করাই থমাসের কাজ। যদিও সে নিজেই বলে, আমাকে সেলসম্যান বানিয়ে দিয়েছে, আমি আসলে চাই না এটা করতে। একদিন থমাস ম্যারিকে মেসেজ করে, আজ সন্ধ্যায় পার্কে দেখা করো, কথা বলবো। ম্যারি মনে মনে ভাবে, খুব খুশি হয়, কারণ ধীরে ধীরে সে থমাসকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু রেস্টুরেন্টে কাজ করা আরেক মেয়ে তাকে সাবধান করে, বেশি খুশি হয়েও না, ও তোমাকে মেম্বারশিপ বেচতে চায়। তবু ম্যারি যায়। পার্কে দেখা হলে থমাস বলে, আমি তোমাকে মেম্বারশিপ বেচতে চাই না, বরং তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। এটা শুনে ম্যারির মন আনন্দে ভরে ওঠে। সে নিজেই মেম্বারশিপ নিয়ে ফেলে, শুধু যেন থমাসের সঙ্গে সময় কাটাতে পারে। এরপর থেকে থমাস ম্যারিকে বক্সিং ট্রেনিং দিতে শুরু করে। ম্যারি প্রতিদিন বক্সিং শেখে, কষ্ট করে। ধীরে ধীরে থমাস আর ম্যারির মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। এভাবে একদিন থমাসের জিমে কোচদের মধ্যে একটা ম্যাচ হয়। এই ম্যাচের পুরস্কার 50,000 টাকা আর সাথে একটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ। থমাস ওই চ্যাম্পিয়নশিপে যেতে চায়, তাই সে তার জিমের আরেক কোচ অ্যাডামসের সঙ্গে ফাইট করে। থমাস অনেক ভালো ফাইট করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে হেরে যায়। থমাস ভেঙে পড়ে, তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে দুঃখে মদ খেতে শুরু করে। ম্যারি এসে তাকে বোঝায়, হার যে জীবনের অংশ, হেরে গেলেই জীবনের সব শেষ হয়ে যায় না। থমাস তখন বলে, অ্যাডামস এর শুধু টাকার দরকার ছিল, তাই সে জিততে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু আমার দরকার ছিল ওই সুযোগটা, ওই চ্যাম্পিয়নশিপ। এখন সব শেষ। ম্যারি তখন চুপচাপ কিছুটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরদিন সে যায় অ্যাডামের কাছে আর 2 মাসের অগ্রিম বেতন অ্যাডামকে দিয়ে বলে, তোমার তো টাকার দরকার তাই না, এই নাও টাকা, থমাসের জন্য জায়গাটা ছেড়ে দাও। তুমি চ্যাম্পিয়নশিপে যেতে চাও না তো, তাহলে ওকে দাও সুযোগটা। অ্যাডামস রাজি হয়ে যায়। থমাসের নাম পাঠানো হয় চ্যাম্পিয়নশিপে। থমাস খুব খুশি হয়, কিন্তু সে জানে না এই কাজটা ম্যারি করেছে। ম্যারি চুপচাপ খুশি হয়, কেননা সে নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণে সাহায্য করেছে। এদিকে চ্যাম্পিয়নশিপের আগে একটা ধনী লোক আসে থমাসের কাছে। সে হলো প্রতিপক্ষ খেলোয়াড়ের বাবা। সে থমাসকে ঘুষ দিতে চায় এবং বলে, টাকা নিয়ে ইচ্ছে করে হেরে যাও, আমরা জিততে চাই। থমাস চিন্তায় পড়ে যায়। তখন ম্যারি জানতে পারে এই ব্যাপারটা। থমাস জিজ্ঞেস করে, তুমি কি করবে, তুমি কি টাকা নিয়ে হারবে? থমাস উত্তর দেয়, আমার বয়স হয়ে গেছে, এখন রিটায়ার করব। রিটায়ারমেন্টের পরে তো টাকা দরকার, তাই আমি ম্যাচটা হারবো। এটা শুনে ম্যারি কষ্ট পায়। সে ভাবে, যে বলতো বক্সিংই তার স্বপ্ন, সে কিভাবে এমনটা করতে পারে। ম্যারি বোঝানোর চেষ্টা করে, কিন্তু থমাস রেগে গিয়ে বলে, তুমি কে যে আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি শুধু একজন জিমের মেম্বার। ম্যারি হতভম্ব হয়ে যায়। যে ছেলেকে সে ভালোবাসতো, সে তাকে এইভাবে অপমান করলো। তার মন ভেঙে চুর হয়ে যায়। এভাবে একটার পর একটা ধাক্কা খেতে খেতে ম্যারি আবারও একা হয়ে যায়। আর এখান থেকেই ম্যারির জীবন নেয় এক নতুন মোড়। থমাসের অপমানের পর ম্যারি একবারে ভেঙে পড়ে। সে ভাবে, এই কেমন জীবন! পরিবার ছেড়ে দিয়েছে, বন্ধুরা বিশ্বাসঘাতকতা করেছে, ভালোবাসার মানুষও ধোঁকা দিয়েছে। সে নিজের ঘরে বসে একা একা কাঁদতে থাকে। তার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে, নিজেকে শেষ করে দেওয়ার। ঠিক তখনই তার জানালার ফাঁক দিয়ে একটা জিমের প্যাম্পলেট উড়ে এসে পড়ে।
প্যাম্পলেটে লেখা ছিল, জীবনে কিছু জিতেছো? যদি না জিতে থাকো চেষ্টা করো, হয়তো এবার পারবে। এটা পড়ে ম্যারির চোখে পানি চলে আসে। সে ভাবে, হ্যাঁ, আমি জীবনের কাছে হেরে গেছি, কিন্তু এবার আমি জিতবই। নিজের জন্য, শুধু নিজের জন্যই। ম্যারি এক নতুন জিমে ভর্তি হয়। এটা শুধু জিম নয়, এখানে বক্সিংও শেখানো হয়। প্রথম দিনই জিমের লোকেরা অবাক হয়ে যায়, এই মোটা ৩২ বছরের মহিলা বক্সিং শিখতে চায়। কেউ হাসে, কেউ অবজ্ঞা করে, কিন্তু ম্যারি কাউকে পাত্তা দেয় না। সে নিজের ভিতরের যন্ত্রণাকে অস্ত্র বানিয়ে শুরু করে কঠিন ট্রেনিং, এক্সারসাইজ, ডায়েট, প্র্যাকটিস আর ঘাম ঝরাতে। ম্যারি নিজের জীবনকে পাল্টে দিতে চায়। ১ বছর কেটে যায়। এই ১ বছরে ম্যারি নিজের শরীর থেকে ৫০ কেজি ওজন কমিয়ে ফেলেছে। আজ সে আর আগের ম্যারি নয়। আজ সে একজন ফিট, ফোকাসড ফাইটার। এমন সময় একদিন জিমে খবর আসে, একটা বড় চ্যাম্পিয়নশিপ আসছে, কিন্তু জিমের নির্ধারিত ফাইটার ইনজুরি নিয়ে পালিয়ে গেছে। তখনই ম্যারি এগিয়ে আসে। সে বলে, আমি যাব, আমাকে সুযোগ দিন। কোচ প্রথমে দ্বিধায় পড়ে, তুমি নতুন, আর ম্যাচটা ১ রাউন্ডে হবে। সামনে যেই থাকবে সে পেশাদার চ্যাম্পিয়ন, পারবে? ম্যারি দৃঢ় গলায় বলে, একবার শুধু সুযোগটা দিন, আমি জান দিয়ে লড়ব। কোচ রাজি হয়। এরপর একদিন মার্কেটে ম্যারির সামনে পড়ে থমাস। থমাস দেখে ম্যারিকে চিনতেই পারছে না। আগে সেই ম্যারি আর নেই। এখন সে সম্পূর্ণ বদলে গেছে। থমাস লজ্জায় পালিয়ে যায়। ম্যারি শুধু বলে, আমার ম্যাচ আছে আগামী সপ্তাহে, ইচ্ছে হলে দেখে যেও। থমাস বুঝতে পারে সে কি হারিয়ে ফেলেছে। এবার সেই দিন চ্যাম্পিয়নশিপের দিন। রিংয়ে ওঠার আগে ম্যারি একটা কাচের আয়নায় নিজেকে দেখে। সেখানে সে দেখে পুরনো, ভাঙাচোরা, হেরে যাওয়া সেই মেয়েটিকে। রিফ্লেকশনে সেই ম্যারি আজকের ম্যারিকে বলে, তুমি পারবে, তুমি এখানে জিততেই এসেছো। এই সব দেখে ম্যারি মনে হয় আজ জীবনে সে সবকিছুই অর্জন করে ফেলেছে। যদিও এখনো সে চ্যাম্পিয়নশিপ জেতেনি, কিন্তু আজ সে যে জায়গায় পৌঁছেছে তা সে কখনোই কল্পনাও করেনি। ম্যারির ম্যাচ দেখতে তার পরিবারের লোকেরা আসে, থমাসও আসে, কিন্তু যার সঙ্গে ম্যারির ম্যাচ হয় সে আগে মোট ৫ বার চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং তার জয়ের রেশিও ১০-৮, অর্থাৎ প্রতিটা ১০টা ম্যাচে সে ৮টা জেতে। এই কারণেই কোচ ম্যারিকে এই রাউন্ডে খেলতে মানা করেছিলেন, কারণ এটা তার প্রথম চ্যাম্পিয়নশিপ ছিল এবং প্রথম ম্যাচে যদি একজন চ্যাম্পিয়নের সঙ্গে হয় তাহলে সমস্যা হতে পারে। কোচ ম্যারিকে বলে, তুমি অলরেডি একজন বিকল্প প্লেয়ার, তাই যদি কখনো মনে হয় তুমি আর পারবে না তাহলে তখন ইশারা করো, আমি ম্যাচ থামিয়ে দেব। ম্যারি বলে, এরকম কিচ্ছু হবে না, আমি এই ম্যাচ অবশ্যই খেলবো। ম্যারির ম্যাচ শুরু হয়। স্বাভাবিকভাবেই সামনের প্রতিদ্বন্দ্বী একজন পেশাদার, তাই সে ম্যারিকে একটা পাঞ্চ মারারও সুযোগ দেয় না এবং খুব বাজেভাবে ম্যারিকে মারতে থাকে। ম্যারির মুখ থেকে রক্ত বের হয়, কিন্তু সে এখনও হাল ছাড়েনি। সে আবার উঠে দাঁড়ায়, আবার লড়ে। পরের কিছু রাউন্ডেও ম্যারি মার খায়। উপস্থিত সবাই বলে, বেরিয়ে এসো, না হলে গুরুতর চোট লাগবে। কিন্তু ম্যারি সবার কথা উপেক্ষা করে লড়াই চালিয়ে যায়। তবে সে এখনও ঠিকমতো আক্রমণ করতে পারছিল না। আর এবার তার প্রতিদ্বন্দ্বী এমন একটা পাঞ্চ দেয় যে সবাই ভাবে ম্যারি হয়তো অচেতন হয়ে গেছে। এটা দেখে ম্যারির মা, জুলিয়া, থমাস সবাই খুব কষ্ট পায় এবং তারা উপলব্ধি করে আজ পর্যন্ত তারা ম্যারির সঙ্গে যা করেছে তা খুবই ভুল ছিল। এরপর কিছু পুরনো দৃশ্য দেখানো হয়, যেখানে ম্যারি জুলিয়ার মেয়ের নামে বাড়ি সাইন করে দেয়। সে তার বান্ধবীর বিয়েতেও যায়। আর অ্যানা, যে তাকে শোতে ডেকেছিল, সে কোনো সহানুভূতির জন্য নয়, বরং তার টিভি শোয়ের টিআরপি বাড়াতে চেয়েছিল। ওই অ্যানারই কাজ ছিল ভিডিও এডিট করে এমনভাবে দেখানো যাতে ম্যারির অপমান হয়। ইয়ারপিসের মাধ্যমে ম্যারি ওর সব কথা শুনে ফেলেছিল। মানতে হবে বন্ধুরা, এত ভালো একটা মেয়ের সঙ্গে কেউ এমন কিভাবে করতে পারে। এই কারণেই ম্যারি দুনিয়া ছেড়ে জিম আর বক্সিংকে বেছে নেয়, যার মাধ্যমে তার বাঁচার ইচ্ছা ফিরে আসে। আর আজ যদি ম্যারি হেরে যায়, তবুও সে জীবনকে ইতিমধ্যে জিতে নিয়েছে, কারণ সে প্রত্যেক মানুষকে বুঝিয়ে দিয়েছে যে যারা তার সঙ্গে অন্যায় করেছিল। এরপর ম্যারি সাহস করে আবার ম্যাচ খেলে, কিন্তু সে এই রাউন্ডটা হেরে যাবে। তবে কোচ ম্যারিকে বলেন, আজ তোমায় এমন লড়তে দেখে আমরা গর্বিত। আজ পর্যন্ত কোনো নতুন প্রতিযোগী এমনভাবে কোনো চ্যাম্পিয়নকে এত সময় ধরে টক্কর দিতে পারেনি, আর তুমি সেটা করে দেখালে ম্যারি। বন্ধুরা, এখানে হেরে গিয়েও খুশি ছিল,
চলো এবার না হোক পরের বার নিশ্চয়ই জিতব। সে আবার শুরু করে এবং জয়ের পথে এগিয়ে যায়। এটা ছিল প্রথম দৃশ্য যেখানে ম্যারিকে প্রথমবার এত খুশি দেখাচ্ছিল। এই দৃশ্যের সাথে বন্ধুরা এই অসাধারণ সিনেমা এখানেই শেষ হয়। আপনাদের মুভিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।